আসসালামু আলাইকুম। আপনার নাম তো শাহানা না? জি। স্বামীর নাম কি জানো আপনার? মন্টু। উনি তো মারা গিয়েছে, কতদিন হলো? এই 15 বছর হচ্ছে মারা যাওয়া। 15 বছর? কয় ছেলে মেয়ে রেখে গেছে? আমার 2টা মেয়ে, আমার খুবই কষ্ট। আমার দুইটা কামাই মেয়ে, ছেলে নাই? না, আমার 2টা মেয়ে খুবই কষ্ট। ধরেন কামাই করে দেওয়ার লোক না, আমি খুবই কষ্ট করে চলি। তা আমার এই ঘরটুকু একটু যদি আপনারা সারি দিলেন না, তো আমি বাস করতে পারতাম। ছোট্ট একটা ঘর দেখতে পাচ্ছি, দোতলা ছাপরা ঘর বলে এটাকে। হ্যাঁ, তো এটা এই তো ঘর কি দোতলা। মারা যাওয়ার আগে উনি করছিলেন? না, না, উনি মারা যাওয়ার পরে আমি কষ্ট ধান্দা করে একটু করেছিলাম। আপনি কি কাজ করেন? গুঁড়ো শোকানে কাজ করি। ওই যে ধানের মিলে কাজ করেন? কয় টাকা পান? ওই দিন 300 মাত্র? খাটনি হয় অতিরিক্ত, ধরেন খুবই কষ্ট হয়, কিন্তু টাকা নাই। বেটা ছেলের ধরেন 500, আমার কম দেয় খুবই। একই পরিশ্রম, ছেলে মানুষকে দেয় 500 টাকা, আপনাকে 300 টাকা। এটা আমার বহুত কষ্ট 2টা মিলে। যদি আপনারা টাকা পয়সা দিলেন না, দিয়ে যদি ঘরটা সারি দিতেন। ধরেন আমার বহুত অসুখ, মেলা রকমের অসুখ আমারও। কি অসুখ আপনার? আমার হচ্ছে জ্বরের সমস্যা হয়েছে, আমার মাজার হাড় খাওয়া, আমি কাজ করতে পারিনি। এটা দুইটা খুবই মেয়েকে বিয়ে দিয়েছেন? 2টা মেয়ে বিয়ে দিয়েছে, 2টা মেয়েরা খুবই কষ্ট। তারা তো আমাকে দেখতে পারে না, দিতে পারে না কোনো জিনিস, ধরেন। তো আমি কি করে চলবো কন? সমস্যা তো তাহলে। আপনাকে এর আগে তো আমরা ছাগল দিছিলাম মনে হয় না? এর আগে আপনি একটা ছাগল দিয়েছিলেন, সে ছাগলটা মারা গেছে। ও তাই? পিপিআর রোগ হয়ে মারা গেছে। ওটার থেকে আমি তো কোনো উন্নতি করতে ধরেন পারি নাই গো। তাই না? মারা গেছে? তাহলে মারা সমস্যা। গেছে ওটা। এখন এই ঘরে আপনারা এই থাকেন, ঘরে নিচে কি দেখেন- বিছায় রাখছেন? ছালা? এ দেখেন খুঁতি পাড়ি রাখছি, এ দেখেন। এগুলো খুবই কেন? কষ্ট, এটা মাটির জন্য এটা রাখিছি আমি। ও, এ দেখেন পানি পড়ে ঘর দিয়ে, একটু শুতে পারিনি আমি এই ঘরে। তাই? কতদিন হলো এই অবস্থায় আছে ঘর? এই ঘর আজ 3-4 বছর ধরে এরকম, আমি ধরেন সারতে পারি না। ঠিকই করতে পারেন না? না, ঘরে এইভাবে পলিথিন দিয়ে রাখছেন দেখতে পাচ্ছি। পলিথিন রাখছি, পানি পড়ে খালি ঘর দিয়ে, ওই কাগজ টাঙা রাখছি আমি। এই যে দর্শক দেখেন কি অবস্থা ওনার ঘরের। মানে এক ঘরের মধ্যে সবকিছু নাকি যা যা রাখা যায়? হ্যাঁ, আমার একটা ভাই ছিল, তো মারা গেছে। আমার দেখার মতন কেউ নাই গো। 5টা বোনের একটাই ভাই ছিল, সেও মারা গেছে। 5 বোন বোন আপনারা? আমরা 5টা বোন, একটাই ভাই। বাবা মা বাঁচি আছে, তাদের খুব কষ্ট। ওরা তো আমাকে দেখতে পারে না, কোনো জিনিস দিতে পারে না তারা। তাহলে হচ্ছে আপনি সকালে যান কখন, আসেন কখন? সকালে 5টা-6টায় যায়, বিকাল 5টায় আসি। এতক্ষণ ডিউটি? এতক্ষণ ডিউটি করা লাগে। মাত্র 300 টাকা দেয়? হ্যাঁ, এদিক দিয়ে আপনার সংসারে খাবার টাবার কেনা মানে কিভাবে চলে বলেন তো? ওই এখন যে করে হোক চলি ওরকম ভাবে, দিনপাত যায় কোনো রকম। এখানে কাঠ ওষুধ দিয়ে পানি কেন? আমার দুনিয়ার লাগে। এখানে কাঠ দিবে, যে কারেন্টের এটার জন্য কাঠ দিবে, আর সব তো টিন চড়াতালি দেয়া দেখতেছি, নষ্ট। এসব ঘুন খেয়ে গেছে তো। ওই দেখেন একবার ওই চিনটা একবারই হয়ে গেছে, হুম, আর ওই পাশে একবার ভুগল হয় নামি গেছে। তাই না? তো এই অবস্থায় তো থাকা আসলে সমস্যা আপনার। হ্যাঁ, আমার খুবই সমস্যা। আপনারা যদি দিতেন কিছু টাকা পয়সা দিয়ে, যদি সারি দিতেন, আমার একটু ওষুধ খাবার টাকাও লাগবে। ডাক্তার দেখাইছেন আপনার অসুখের জন্য? আমার শোনেন, ডাক্তার দিয়ে দেখাছিলাম, সেই হচ্ছে গা ঘর দিয়ে পানি পড়ি সারি আমার স্লিপটা ওটা নষ্ট হয়ে গেছে। এখন আবার এই আছে রাস্তা একটু দেখাতে চাচ্ছি, সেখান থেকে আমার তো টাকা নাই দেখানির। ওখানে ডাক্তার না দেখালে তো বড় সমস্যা হয়ে যাবে। খুবই সমস্যা আমার। আপনার বাথরুম কল ওইটা কোন পাশে? কল নাই কোথাও, কল নাই? কল নাই কোথাও। কল হচ্ছে পড়ার কলে পানি খাই, ওই বাইরে। গোসল? গোসল ওখান থেকে সব কিছু ওখান থেকে করে আসি আমরা। তাই? আর ওই দেখেন একটু ভাঙাচোরা ওখানে একটু দিবা আছে। এটা বাথরুম? হ্যাঁ, ওইটা বাথরুমের দরজা না দিয়ে পর্দা দিয়ে রাখছেন কেন? টাকা পয়সা নাই তো ওরকম করে দিয়ে রাখছি। এটা হচ্ছে বাথরুম? জি, ও, এরকম করি আমরা। করি কি করবো এখন, বাড়ির ভিতরে ধরেন। কল নাই? স্বামী থাকতেও কল দিতে পারে নাই? না, জায়গাটা স্বামীর ধরেন মাথার সমস্যা ছিল, অসুখ ছিল, সে তো কামাই করতে পারতো না কো। আমার জীবনে বহুত কষ্ট, ধরেন বিয়ে 80 পর্যন্ত আমার কষ্ট। স্বামীর আছে অসুখ। কল ছাড়া একটা মানুষ কিভাবে থাকে? কল, খাবারের পানি, রান্না করার পানি, কাঁচা ধোয়া, গোসল, ওখান এগুলো? থেকে নিয়ে আসি আমরা, ওই বাড়ির ওই অনেকের বাড়ির ওই পাশ থেকে, তাই? ওখান থেকে নিয়ে আসি। কি অবস্থা! ঘর বাড়ির অবস্থা খুবই খারাপ আপনার। উপরের চাল তো দর্শক দেখতেই পাচ্ছেন কি অবস্থা চালের। আর দরজাটা তো ভাঙা আপনার। কি অবস্থা ওনার এখন আসলে।
ওনার জন্য একটা ঘর খুবই দরকার, মানে একা মানুষ, একটা দোতলা করে ছোট করে হলেও একটা ঘর দরকার, তাই না? জি এই ঘরটার অবস্থা আসলেই খুবই খারাপ হয়ে গেছে। আর পাশাপাশি একটা টিউবওয়েলও দরকার। টিউবওয়েলটা আপনার বসানোর জায়গা আছে এখানে? এই আপনি যদি দয়া করে দেন তো এখানে উঠানোর পরে এখন কোনো রকম করে এখানে আপনার বসানো যায় তো জায়গা কতটুকু পাবেন? ওই 2% করে আছে। মাত্র 2% জায়গা পাবেন। একটা টিউবওয়েল খুবই দরকার। আমি সবাইকে অনুরোধ করবো, ওনার জন্য টিউবওয়েল খুবই দরকার। মানুষকে পানি পান করানো অবশ্যই উত্তম সাদাকা। আশা করি টিউবওয়েল দিয়ে পাশে থাকবেন যারই সামর্থ্য আছে। আর ওনাদের দোতলা করে ছোট্ট একটা রুম হলে ওনার বাকি জীবনটা একটু আরামে থাকতে পারবেন। আপনার এই দরজাটা হচ্ছে ইট একটা দিয়ে দিবেন স্টিলের, যাতে আমি এখানে বাস করতে পারি। আচ্ছা, সবে আল্লাহর ইচ্ছা, আল্লাহ যদি চায় একটা ব্যবস্থা হবে। রান্না করেন কোথায় আপনি? ওই দেখেন ওঠার ভিতর 2টা টিন দিয়ে ওখানে। এখানে একবার একটা ছোট জায়গা। আমি রান্না এখন করি না, খিচুড়ি রান্না করেছিলাম, ওই বাসি ভাতই ছিল, ওইটাই আমি খাইছি। ও, আজকে জমাবার অনেকে তো গোস্ত রান্না করে। কিছুই নাই আমাদের, টাকা পয়সা লাগে না। 800 টাকা 700 টাকা কেজি গোস্ত কিভাবে খাবো? মাছও নাই কো, বাজারঘাট কিছুই নাই কো। তো আপনি এই মেয়ে মেয়ে মানুষ হয়ে চালের মিলে কাজ করেন, একই পরিশ্রম করেন, কিন্তু পুরুষদের থেকে আপনাকে টাকা দেয় কম। আপনার জন্য অন্য কি করলে বাসায় আপনি ইনকাম করে খেতে পারবেন? কি ব্যবস্থা করলে? গাড়ি ছাগল গরু যদি আপনারা দয়া করে যদি দেন, এগুলা দিলে পারে বসি পুষি একটা বেশি ধরেন খাওয়া যায়। এর আগে ছাগলটা তো মারা গেছে না? হ্যাঁ, আপনি দিছিলেন, এটা ভাগ্যের ব্যাপার। এটা পিপা রোগ হয়ে মারা গেছে এটা। আচ্ছা, আমাদের যারা শুভাকাঙ্ক্ষী আছেন তারা আপনার কষ্টের কথা শুনলেন, এখন দেখি আপনার জন্য তারা কতটুকু এগিয়ে আসেন। হ্যাঁ, যদি তারা টাকা পয়সা দিয়ে এগিয়ে আসেন, ইনশাল্লাহ আপনার এখানে একটা ছোট্ট করে একটা ঘর হবে, আপনার টিউবওয়েল হবে, 2টা ছাগলের যদি হয়। আচ্ছা, সবই আল্লাহর হাতে, আমরা চেষ্টা করলাম, দেখা যাক। হ্যাঁ, ঠিক আছে, দেখা হবে আবার আপনার সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।